না, কিভাবে সন্তান আমার কথা মানবে? কারণ আমি তো আল্লাহর নবীর কথা মানতেছি না, আমি তো আল্লাহর কথা মানতেছি না। আমি নিজে ঠিক হলে আমার সন্তান ঠিক, আমার পরিবার ঠিক। আমি নিজে যদি ভালো করে না চলি, আমরা যারা নিজেদের বয়সে যৌবন খেলে আমরা মদ খেলছি, মদ খাইছি, জুয়া খাইয়েছে, জুয়া খেলা খেলছে, এরা যখন সন্তানের পিতা হলেন, এখন আপনার ছেলে জানে যে আপনি একসময় জুয়া খেলতেন, মদ খাইতেন, অথবা এখনো মাঝে মধ্যে চুরি চামারি করে আপনি মদ খান, তাহলে আপনার ছেলেটা কেমনে মানুষ হবে? আপনার ছেলেটাও তো আপনার পথে হাঁটবে। এই জিনিসগুলো আসলে কখনো অন্ধকার রাতে শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আমার প্রজন্ম দুনিয়াতে যাদেরকে রেখে যাব, এরা কি করতেছে, এরা কি হবে, চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা বলেন, মদ এবং জুয়া এই দুইটা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার। এগুলোর মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে বিশৃঙ্খলা এবং তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেয়। এই জন্য দেখবেন যে ঘরের মধ্যে জুয়া আছে এবং মদ আছে, ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, সম্পর্ক ভালো না। মা বাবার মধ্যে সম্পর্ক ভালো না, ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো না। এটা আল্লাহর কথা, আমার কথা না, আল্লাহর কথা। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শুরু। আল্লাহ তাআলা বলেন, শয়তানের হাতিয়ার হচ্ছে মদ এবং জুয়া। এই দুইটা জিনিসের মাধ্যমে শয়তান পরিবারকে বিনষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। এই জন্য পারিবারিক শান্তি যদি চান, তাহলে ঘর থেকে মাদক দূর করে দেন এবং জুয়া দূর করে দেন। নিজের ছেলেটাকে, আমাদের নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আপনার ছেলে আপনার কথা মানে না, আপনি এক কাজ করেন, যখন রাত্রিবেলা আপনার ছেলে ঘুমাইতে যায়, আপনার ছেলেটার মশারির ভিতরে ঢুকেন, আপনার ছেলেটার হাত ধরে আপনি বুঝান, অফুত কি করতেছে এগুলা, ইজ্জত তোমারও যাবে আমারও যাবে, তুমিও শেষ আমিও শেষ। ছেলেটারে 1 দিন 2 দিন 3 দিন রাত্রিবেলা তার বিছানায় গিয়ে আপনি তারে বুঝান। আপনি তার জন্মদাতা পিতা, আপনার ছেলে কেন বুঝবে না? বিসমিল্লাহ। এইভাবে নিজের সন্তানদেরকে বুঝান, সন্তানরা যেন মদ, মাদক এবং গাঁজা, ফেন্সিডিল এগুলো থেকে দূরে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদক সম্পর্কে বলেন, লা তাশরিবুল খামার ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। তোমরা কখনো মাদক গ্রহণ করবে না, কারণ মাদক হচ্ছে প্রত্যেক গুনার মূল। প্রত্যেক গুনার মূল হচ্ছে মাদক। কারণ যারা মাদক গ্রহণ করে তাদেরকে দিয়ে অন্য অপরাধ করানো সম্ভব। দেখবেন আপনি পত্রিকায় বিভিন্ন সময় আমরা পড়ি, যে সকল মানুষ সিরিয়াল কিলার আছে, কিছু আছে খুন করে টাকা নিয়ে, বাড়ায় খুন করে, বাড়ায় যায় খুন করে। এই সকল মানুষগুলো খুন করার আগে মদ খায়, নিজের মস্তিষ্ক নষ্ট করে দেয়, তারপরে সেই হত্যা করে। এই জন্য রাসূল বলেন, লা তাশরিবুল খামার, তোমরা মাদক গ্রহণ করবে না, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, কেননা মাদক হচ্ছে সমস্ত অপরাধের মূল, সমস্ত গুনার মূল। যে কোনো গুনাহ মানুষ সংগঠিত করতে পারে যদি আগে মদ খেয়ে ফেলে। কোনো মানুষ যদি মদ খায়, তার জন্য হত্যা করাও সহজ, তার জন্য জেনা করাও সহজ, তার জন্য শয়তানকে সিজদা করাও সহজ, মূর্তি পূজা করাও সহজ, শিরিক করাও সহজ। কেন? মাথা ঠিক নাই। এখন যে কোনো অপরাধ সে করতে পারবে। এই জন্য যে কোনো অপরাধের মূল হচ্ছে মাদক। আল্লাহ তাআলা আমাদের সমাজকে, পরিবারকে হেফাজত করুন, বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামারা ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরিবহা ফিল আখিরাহ। যে ব্যক্তি মদ পান করলো, তাওবা করতে পারলো না,
মদ পান করলো, তাওবা করতে পারলো না, এর আগেই সে মৃত্যুবরণ করলো, আখিরাতে গিয়ে সে আর জান্নাতের সুমিয় মিষ্টি পানি পান করতে পারবে না। তাইলে জান্নাতের সুগন্ধি সে পাবে না। মাদক থেকে দূরে থাকতে হবে। যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার 1 নাম্বার কারণ বললাম মাদক। দ্বিতীয় কারণ হচ্ছে যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার আরেকটি কারণ বিজাতীয় সংস্কৃতি। মাদকের বিষয়ে আরেকটি কথা বলি, মাদকের সংশ্লিষ্ট যারাই আছে তাদের সকলকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী লানত দিয়েছেন। লানত মানে কি? জি, লানত মানে অভিশাপ। আল্লাহর নবী অভিশাপ দিছে। অভিশাপ মানে কি? অভিশাপ মানে অর্থাৎ তার সমস্ত শান্তি দূর হয়ে যাওয়ার জন্য আল্লাহ নবী বদদোয়া দিছে যে তুমি কখনো শান্তি পাবে না, তুমি ধ্বংস। অভিশাপ মানে ধ্বংস হয়ে যাওয়ার জন্য বলা। তো রাসূল মাদকের বিষয়ে 10 ধরনের মানুষকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য বদদোয়া দিছে। নাউজুবিল্লাহ। কয় ধরনের? 10। 1 নাম্বার, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামর 10। 10 ধরনের ব্যক্তিকে আল্লাহর নবী লানত দিয়েছেন, মাদক সংক্রান্ত 10 ধরনের ব্যক্তি। 1 নাম্বার, পানকারী, যে মাদক পান করে, মদ খাবে, মাদক গ্রহণ করবে, তার উপরে আল্লাহর নবী লানত। 2 নম্বর, প্রস্তুতকারী, যে মাদক প্রস্তুত করে, বানায়, তার উপর লানত। 3 নাম্বার, বিনিয়োগকারী, যে মদের ব্যবসা করে, মদ নিজে খায় না, দেখেন মদ নিজে খায় না, কিন্তু কি মদের ব্যবসা করে, মাদকের ব্যবসা, ইয়াবার ব্যবসা, এরকম ব্যবসা করে। এখানে আমি জানি না, আমাদের ওখানে কক্সবাজার এলাকায় অনেক মানুষ ইয়াবা বিক্রি করে টাকা পয়সা হয়েছে, কিন্তু নিজেরা খায় না, নিজেরা খায় না, কিন্তু ইয়াবার ব্যবসা আছে। আল্লাহর নবী বলেন তার উপরও লানত, সেও ধ্বংস হোক, তার পরিবারেও কোনো শান্তি থাকবে না। 3 নাম্বার, মাদক বহনকারী, যে বহন করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মদ নিয়ে যাবে, মাদক নিয়ে যাবে, ফেন্সিডিল নিয়ে যাবে, ইয়াবা নিয়ে যাবে, নিজে খাবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল, এক দোকান থেকে আরেক দোকানে সাপ্লাই দিল, এক এলাকা থেকে আরেক এলাকায় সাপ্লাই দিল। যে ব্যক্তি বহন করে সেও ধ্বংস হোক। পত্রিকায় কিছুদিন আগে দেখছি, এক বড় দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর গ্রেপ্তার হলো ইয়াবা নিয়ে। ইয়াবা রাখছে কোথায়? পাগড়ি, ফাগড়ির মাঝখানে ইয়াবা। এ বহনকারী। আল্লাহর নবীর সুন্নতকে সে ব্যবহার করলো কোথায়? খারাপ জায়গায়। লানত তার উপরে। রাসূল বলেন যারা বহন করবে তাদের উপরে লানত। 3 নাম্বার, না এরপরে যার কাছে বহন করা হয় তার উপর লানত। যে পান করায়, নিজে খায় না, আরেকজনকে খাওয়াই দিচ্ছে, তার উপর লানত। বিক্রেতা, যে বিক্রি করে, তার উপর লানত। মূল্যভোগকারী, সবচেয়ে বড় সমস্যার কথা হচ্ছে এটা, যে মাদক খায় না, কিন্তু মদ বেচা বিক্রি করা টাকা দিয়ে চা খাইলো, তার উপরও লানত। মদ বিক্রি করে যা টাকা পাইছে সেগুলা দিয়ে ভাত খাইছে, সেটাও লানত। তো দেখেন, কেউ মনে করেন মদের ব্যবসা করে, নিজে মদ খায় না, মদের ব্যবসা করে যা টাকা লাভ পাইলো, এগুলো দিয়ে যদি বাজার করে ঘরের মধ্যে নিয়ে এসে আপনার বিবি, আপনার পরিবার, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াইলেন, তাদের উপরও লানত। এবার চিন্তা করেন, আপনার 2 বছরের বাচ্চাকে যদি আপনি মাদকের ব্যবসার টাকা আপনার 2 বছরের ছেলেকে খাওয়াইলেন, রাসূল বলেন পুরো পরিবারের উপর লানত। তা আপনার এই ছোট 2 বছরের বাচ্চা, সে কিন্তু কোনো অপরাধ করে নাই। এই জন্য মাদক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যুব সমাজ ধ্বংস হয়ে যাওয়ার প্রথম কারণ হচ্ছে মাদক। দ্বিতীয় কারণ বিজাতীয় সংস্কৃতি। এই যে বাহিরের সংস্কৃতি আমাদের দেশে মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমাদের দেশে আসছে, এই সংস্কৃতির কারণে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে।
আমাদের যুবকরা ফলো করবে, আদর্শ হিসেবে মানবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর নবীর জীবনী দেখে আমরা চলবো, এটা আমাদের মুসলমানদের আদর্শ। কিন্তু আমাদের এখন যুব সমাজের আদর্শ আল্লাহর নবী নাই। আদর্শ হচ্ছে বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়রা, তাদেরকে আদর্শ হিসেবে মানে। দেখেন আমাদের কত বেকুব আমরা, কিরকম নির্বোধ জাতি আমরা। যাদের অভিনয় দেখে আমরা তাদেরকে ফলো করি, তারা বাস্তবিক জীবনে তারা নিজেরা সংসার পরিবার নিয়ে তারা শান্তিতে আছে না অশান্তিতে? তারা নিজেরাই অশান্তিতে আছে। তাদের কারো একটা পরিবার, একটা স্বামী স্ত্রী খুব কম, অধিকাংশ ডিভোর্স হয়ে যায়, বিয়ে ভেঙে যায়, কয়েকটা স্বামী কয়েকজন স্ত্রী, এদের নিজেদের পরিবারের কোনো ঠিক ঠিকানা নাই, বাস্তব জীবনে তারা শান্তিতে নাই। কিন্তু আমাদের যুবকরা তাদেরকে আদর্শ মানে। আদর্শ মানার দরকার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আদর্শ মানার দরকার ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আদর্শ মানার দরকার ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। দেখুন, শান্তি ঘরে আসার জন্য, স্বামী স্ত্রীর সংসারে শান্তি থাকার জন্য টাকা পয়সার দরকার না আল্লাহর রহমতের দরকার? আল্লাহর রহমতের দরকার। হযরত আলী বলেন, আমি যখন ঘরের মধ্যে আসতাম, বাহির থেকে কাজ করে যখন ঘরে ঢুকতাম, আমার পুরা শরীর ঘামে ভিজে গেছে, শরীরের মধ্যে ঘাম এবং ধুলাবালি, কষ্ট করে যখন বাহির থেকে কাজ করে আমি ঘরে ঢুকতাম, আমার স্ত্রী ফাতেমা দরজার মধ্যে চলে আসতো এবং নিজের ওড়না দিয়ে, চাদর দিয়ে আমার শরীরের, আমার চেহারা মুছে দিত, আমার কাপড়গুলো খুলে নিত, আমাকে সুন্দর করে বসাইয়া ঠান্ডা পানি এনে আমাকে দিত। আমি আলী বাহির থেকে এত কষ্ট করে কাজ করে এসে যখন ঘরে ঢুকতাম, ফাতেমার এত সুন্দর ব্যবহার, আমাকে এত আদর যত্ন করে বসিয়ে যে এক গ্লাস পানি খাওয়াইতো, এটার খাওয়ার সাথে সাথে আমার বাহিরের সমস্ত কষ্টগুলো আমি ভুলে যেতাম। সুবহানাল্লাহ। এবং আমার মনে হতো অনেক কঠিন সময় পার করে ঘরের মধ্যে আমি জান্নাতে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ। হযরত আলী এবং হযরত ফাতেমার সংসারে বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু ঘরের মধ্যে এত শান্তি ছিল, এত রহমত ছিল। হযরত আলী বলেন, আমার মনে হতো আমি জান্নাতে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। আমি যখন ঘরে আসতাম আমার মনে হতো আমি জান্নাতে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। এরকম হতে হবে। এই জন্য যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন স্ত্রীর জন্য বেশি কান্না করেছেন, স্ত্রীকে বেশি মিস করেছেন, অনেক কান্না করেছেন। হযরত ফাতেমা স্ত্রী যখন মারা গেছে, হযরত আলী বেশি কান্না করেছেন, কবরের পারে পর্যন্ত কান্না করেছেন। কিছু কবিতা আসছে এরকম, যখন হযরত ফাতেমার দাফন হয়ে গেল, দাফনের পরে উপরে যখন মাটি চাপা দেওয়া শেষ হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন হযরত ফাতেমাকে ডাকতেছেন, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, হে ফাতেমা, হে ফাতেমা ডাকতেছে কবরের উপর থেকে। হযরত ফাতেমা তো কবরের ভিতরে, কোনো আওয়াজ আসতেছে? কোনো আওয়াজ নাই, পিনপতন নীরবতা। তো হযরত আলী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মালি ওয়াকাফতু আলাল কুবুরি মুসাল্লিমা, মালি ওয়াকাফতু আলাল কুবুরি মুসাল্লিমা, কবরুল হাবিবি ফালা ইয়ারুদ্দু জাওয়াবি, লিকুল্লি ইজতিমাইন মিন খলিলাইন ফুরকাতুন وخل الذي قبل الممات قليل إن افتقادي فاطمة بعد أحمد إن افتقادي فاطمة بعد أحمد دليل على ألا يدوم خليل হে ফাতেমা, তোমার আজকে কি হলো? আমি এত করে ডাকতেছি, তুমি কোনো আওয়াজে সাড়া দিচ্ছ না। অথচ ফাতেমা, তোমার সাথে আমার কতদিনের আজকে সংসার। যখন আমি বাহির থেকে
আসতাম, ফাতেমা বলে ডাক দিতাম, তুমি দৌড়ে দরজায় চলে আসতে, আমার গামগুলো মুছে দিতে, আমার কাপড়গুলো, উপরের কাপড়গুলো খুলে নিতে, আমাকে বিছানায় বসাতে, ঠান্ডা পানি এনে আমাকে খাওয়াতে। আজকে কি হলো ফাতেমা, এত ডাকা ডাকি তোমাকে করতেছি, কিন্তু তুমি ফিরে আসতেছো না ফাতেমা। হ্যাঁ ফাতেমা, আমি বুঝতে পেরেছি দুনিয়ার হায়াত শেষ করে তুমি চলে গেছো। আমি আমার এই হাতে আল্লাহর নবীর হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছিলাম, কিন্তু আমি আবার আল্লাহর নবীর ইন্তেকালের পরে আমিও আল্লাহর নবীকে দাফন করে দিয়েছি। আজকে তোমাকেও দাফন করে দিলাম। আল্লাহর নবীকে দাফন করার পরে, এরপরে তোমার ইন্তেকালের পরে তোমাকেও যখন দাফন করে দিলাম, আমি এই কথা বুঝতে পারলাম এই পৃথিবীর ভালোবাসা এগুলো দীর্ঘ সময়ের জন্য নয়। দীর্ঘদিন এই পৃথিবীতে কেউ থাকবে না, একটি সময় আমাদের সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়াবি হায়াত শেষ করে আখিরাতের পথে সবাইকে হাঁটতে হবে, সবাইকে মৃত্যুর কাছে হার মানতে হবে। अजल ने न छोड़ा न किसरा न दारा, इसी से सिकंदर सफाते बिहारा, पड़ा रह गया यूं ही टाट सारा, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कवि बोलছেন अजल ने न छोड़ा न किसरा न दारा, বড় বড় বাদশা ছিলেন কিসরা বাদশা, মৃত্যু তাকে ছাড় দেয় নাই। দারা বাদশা ছিলেন, মৃত্যু তাকে ছাড় দেয় নাই। সিকান্দার জুলকারনাইন, পুরা পৃথিবী যিনি শাসন করেছিলেন, মৃত্যু তাকে ছাড় দেয় নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যার কথায় বাতাস প্রবাহিত হতো, যার কথায় জিনেরা কাজ করত, পাখি পশু যার কথা শুনেছিলেন সুলাইমান আলাইহিস সালাম, তিনি মৃত্যুর কাছে তাকেও হার মানতে হয়েছে। সকলেই কবরে চলে গেছেন। बेनिशा हो गए नामवर कैसे कैसे, जमी का गए आसमा कैसे कैसे। কত আকাশচুম্বী জনপ্রিয়তার মানুষ ছিলেন দুনিয়াতে, এরাও জমিনে খেয়ে ফেলেছে। কত নাম নিশানাওয়ালা মানুষ কবরে গিয়ে বেনিশা হয়ে গেছে, নিশান ছাড়া, কবরের নিশানা পর্যন্ত নাই। এরকম দুনিয়ার দাপড়ওয়ালা মানুষ আছে না, কবরে চলে গেছে, কবরের নিশানা পর্যন্ত নাই। আল্লাহু আকবার। মৃত্যু এরকম জিনিস, একটা সময় আসবে, ক্রাশ করে নিবে, কবরে নিয়ে যাবে, কেউ থাকতে পারবে না এই দুনিয়ায়। তো হযরত আলী বলেন, ফাতেমা তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারলে? তো বলছিলাম পরিবারের শান্তি, শৃঙ্খলা, রহমত এগুলোর জন্য টাকা পয়সার দরকার হয় না, দরকার হয় আল্লাহর রহমতের। তো আল্লাহর রহমত থাকবে কোথায়? বিজাতীয় অন্যান্য জাতির সংস্কৃতি তাদের মতো করে চললে, না আল্লাহর নবীর কথা মানলে? বলেন শান্তি কোথায়? আল্লাহর নবীর কথা মানলে তখন সংসারের মধ্যে শান্তি শৃঙ্খলা চলে আসবে। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء। হে পৃথিবীর সকল মানুষ, যারা আগে থেকেই জাহান্নামের কাজ করে, জাহান্নামে যাওয়ার কাজ যারা করে, তোমরা তাদের অনুসারী হইও না। তোমরা যদি যারা জাহান্নামী তাদের অনুসারী হও, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকেও গ্রেফতার করে নিবে। নাউজুবিল্লাহ। তাহলে বিজাতীয় মানুষ যারা দুনিয়ায় থাকতে জাহান্নামের কাজ করতেছে, যারা তাদের অনুসরণ যদি আমরা করি, তাহলে আমাদেরকেও আগুন গ্রেফতার করে নিয়ে যাবে। এই জন্য বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদেরকে বাঁচতে হবে। যেমন কাপড়, চুল কাটা, কাপড় পরিধান করা, জুতা পরা, বিয়ে শাদী, এগুলোর মধ্যে আপনি দেখেন অধিকাংশ বিয়েগুলোর মধ্যে আমাদের মুসলিম সংস্কৃতি নাই বললেই চলে। এই যে ছেলের বিয়ে হোক বা মেয়ের বিয়ে হোক, গায়ে হলুদ হতেই হবে। আচ্ছা, আমাদের নবী 9টা বিয়ে করছিলেন, গায়ে হলুদ করছিলেন? কথা বলবেন না? আমাদের নবী গায়ে হলুদ হয়েছিল? আমাদের আম্মা জান 9 জন আল্লাহর নবীর বিবি ছিল 11টা।
গায়ে হলুদ হয়েছে কারো? তো আল্লাহর নবীর সংসার কি শান্তি ছিল না? অশান্তি ছিল? তো গায়ে হলুদ কেন করতে হয়? আগে একসময় শুনতাম মেয়েদের গায়ে হলুদ, এখন শুনতেছি ছেলেদেরও গায়ে হলুদ হয়। লজ্জা কোথায় রাখি? এরপরে আমরা আসলে এখন আমরা এমন পরিস্থিতি চলে আসছি, বিয়ের ক্লাবগুলোতে আমাদেরকে দাওয়াত করা হয়, আমরা আলেমরা বিয়ের ক্লাবে যাওয়ার ওই পরিবেশ ওখানে থাকে না। এত এত মেয়েরা এত সেজে যায়, শরীরের মধ্যে এত মাখা মাখে। আমি নিজে একটা বিয়েতে দেখছি যে মেয়ে পার্লার থেকে সেজে আসছে, কন্যা না, যার বিয়ে সে না, এমনি আরেকটা মেয়ে পার্লার থেকে সেজে আসার পরে বাবা বসে আছে সোফায়, আমি পাশে বসা, আমরা পাশাপাশি। ওই মেয়েটা এসে নিজের বাবাকে সালাম করছে। বাবা, ওই মেয়েটা এত সাজা সাজছে, নিজের সন্তানকে বাবা চিনতেছে না। এটা কে? জিজ্ঞেস করছে তুমি কে? মেয়েটা রাগ করে চলে গেছে যে আমার বাবা আমাকে চিনে নাই। তো তোমাকে কেমনে চিনবে? তুমি যেভাবে টাইলস লাগাইলা, হ্যাঁ, যেভাবে মেকআপ শো আপ করলা, পুরো টাইলসে তো সব লাগাই দিছে মুখে, এগুলো কি? তো এখন এই যে মেয়েরা যারা বিয়েতে যায়, আমাকে বলেন এরা সাজে কেন? কি মেয়েরা মেয়েদেরকে দেখানোর জন্য, না মেয়েরা ছেলেদেরকে দেখানোর জন্য? হ্যাঁ, ছেলেদেরকে দেখানোর জন্য। এটা জিনা, এটা অপরাধ। এই যে বিয়েগুলোর মধ্যে এইভাবে সেজে গুজে মেয়েরা যাওয়ার কারণে ওই জায়গাটা কি জান্নাতে পরিণত হয়েছে? কোনো মসজিদের বারান্দা হয়ে গেছে, কোনো মসজিদের মেহরাব হয়ে গেছে। তো এত অপরাধ যেখানে হচ্ছে, এই জায়গায় যে বিয়েটা হবে, এই বিয়ে কেমনে টিকবে আমাকে বলেন? এতগুলো আল্লাহর নবীর লানত গজব, এরপরে কিভাবে বিয়ে টিকবে? এই জন্য অধিকাংশ বিয়ে এখন ভেঙে যায়। আমাদের চট্টগ্রামের একজন সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন বিগত দিনে, ওনার এক সাক্ষাৎকার আমি দেখেছিলাম। ওনাকে সাংবাদিক বলতেছে যে স্যার আপনি তো দেখা যায় প্রায় অনেক বিয়েতে যান। তো উনি বলতেছে যত বিয়েতে যায় তার চেয়ে বেশি ডিভোর্স লেটারের মধ্যে সাইন করতে হয়। তার মানে বিয়ে যা হচ্ছে তার চেয়ে বেশি তালাক হচ্ছে। এই যে বিয়েগুলো টিকতেছে না, এটা কি আল্লাহর রহমত না গজব? আল্লাহর গজব। তো আল্লাহর গজব কেন আসতেছে? কারণ বিয়েগুলোর মধ্যে বিয়ে স্বামী স্ত্রী উভয়জন মুসলিম, কিন্তু পদ্ধতি যেটা আমরা নিয়েছি, যে পদ্ধতিগুলোর মাধ্যমে আমাদের বিয়েগুলো হচ্ছে, এখানের মধ্যে আল্লাহর নবীর কোনো সুন্নাহ পালন করা হয় না, অপরাধ বেশি হচ্ছে। এই জন্য বিয়েগুলোর মধ্যে বরকত চলে গেছে। মহারানা ধরার মধ্যেও কোনো সুন্নাহ মেনটেন করা হয় না, বিয়ের মধ্যেও মেনটেন করা হয় না, বিয়ের অনুষ্ঠানেও করা হয় না। গায়ে হলুদের নামে আর কতগুলো বিজাতীয় সংস্কৃতি, এই সবগুলো বাহির থেকে আমদানি করা। মাঝে মধ্যে কিছু অনলাইনে ভিডিও দেখি, মুসলিমদের বিয়ে হচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতির মাধ্যমে। উপরের মধ্যে দেখি আবার ওড়না একটা ধরে, চারজনের চারদিকে ওড়না ধরে, এরপর মাঝখানে নিয়ে যায়। হিন্দুরা যেরকম কুলা নেয়, এখন দেখি মুসলিমদের ঘরের মধ্যে কুলাগুলো নিয়ে এগুলো দ্বারা ফুল দেয়। হিন্দুদের বিয়ে আর মুসলিমদের বিয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। এই বিজাতীয় সংস্কৃতিগুলো আমাদের শেষ করে দিছে। তো এখন এই জন্য দেখা যায় এই বিয়েগুলো ঠিকই না। আপনারা চিন্তা করে দেখুন না, আমাদের দাদি নানি দাদা নানাদের বিয়ে যত টিকে ছিল, দীর্ঘদিন ধরে তারা শান্তিতে ছিল, আমাদের বর্তমান সমাজে বিয়ে টিকতেছে? অথচ আপনি দেখেন আমাদের দাদা দাদি নানা নানি বা তার আগের মানুষরা দুইটা তিনটা বিয়ে করতো না? দুইটা তিনটা বিয়ে করে একসাথে সংসার করেছেন একই ঘরে, কিন্তু এখন আমাদের যুবকরা একটা চালাইতে পারে না। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আল্লাহর নবীর কথা না মানার কারণে। আল্লাহর নবী যে সমস্ত বিয়ের মধ্যে সুন্নাহ মেনটেন করা হবে না, এবং বিজাতীয় সংস্কৃতি কাফের মুশরিকদের মতাদর্শ এবং তাদের মতো করে যদি আমরাও করি, এই যে হিন্দি সিরিয়ালগুলো দেখে দেখে, আমাদের হিন্দু সিরিয়ালের মধ্যে যেভাবে বিয়ে হয়, আমাদের এখানে বিয়ে হচ্ছে এভাবে। তা এখন বলেন, হিন্দুদের বিয়ে আর আমাদের বিয়ে বরাবর করে ফেললাম, এরপরে আমরা বিয়ে এখন টিকতেছে না, স্বামী স্ত্রীর কথা মানে না, একজন আরেকজনের কথা শুনে না। এখন আপনি মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বললেন যে হুজুর আমার বউ আমার কথা মানে না, একটা তাবিজ দেন। তাবিজে কি হবে? তাবিজে কি হবে? কারণ আপনার ঘরের মধ্যে তো আপনি শান্তি রাখেন নাই।
শান্তি আসার পর তো প্রথম দিন যেই দিন আপনি কবুল করলাম বলতেছেন ওই দিনই বন্ধ করে দিয়েছেন, ওই দিন থেকেই তো আল্লাহ নবীর কথা শেষ করে দিয়েছেন। এরপরে মেয়ে পক্ষ থেকে একটা আংটি দিতে হয় স্বর্ণের, ছেলেকে ফরাই দিবে, এরকম আছে না? আছে। পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার কি বৈধ না অবৈধ? অবৈধ, হারাম। আল্লাহর নবী মদিনা শরীফের গলিতে হাঁটতেছেন, এক হাতের মধ্যে স্বর্ণ আর এক হাতের মধ্যে রেশমি কাপড়। আল্লাহর নবী নিয়ে বলতেছেন, হাদানে হারামানে লিযাকারি উম্মতি, হাদানে হারামানে লিযাকারি উম্মতি। এটা বলে বলে আল্লাহর নবী হাঁটতেছেন, এই দুইটা আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, এই দুইটা আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। স্বর্ণ এবং রেশমি কাপড় আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। তাহলে স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম। এখন বিয়ের দিন প্রথম দিন আপনি যেই দিন বরকতের দিন, যেই দিন বরকত হওয়ার কথা, ওই দিন আপনি পুরুষের আঙ্গুলের ভিতরে আংটি একটা ভরাই দিলেন, স্বর্ণের আংটি। এই জন্য আমাদের বিজাতীয় সংস্কৃতি থেকে যদি আমরা দূরে থাকতে পারি, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ব্যক্তিগত জীবন ইনশাআল্লাহ সোনালী সমাজে পরিণত হবে। আর যদি বিজাতীয় সংস্কৃতি রেখে দিই, তাহলে আমাদের সমাজে কখনো, পরিবারে কখনো শান্তি আসবে না, কখনো আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। বিজাতীয় সংস্কৃতি 2 নাম্বার। তাহলে যুব সমাজ অবক্ষয়ের, নষ্ট হয়ে যাওয়ার 2টি কারণ বললাম, একটা হচ্ছে মাদক, দ্বিতীয় বললাম অপসংস্কৃতি, 3য় নাম্বার হচ্ছে অসৎ বন্ধু। বলেন কি? যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার 3 নাম্বার কারণ অসৎ বন্ধু, খারাপ বন্ধু। অধিকাংশ যুবক নষ্ট হয়ে যায় তার বন্ধুর কারণে, বন্ধুর মাধ্যমে নষ্ট হয়। কোনো মানুষ, কোনো যুবক এমনিতে নষ্ট হয় না, নষ্ট হয় আরেকজন বন্ধুর কারণে। খারাপ বন্ধু একজনের সাথে ভালো একজন মিশে ভালোটাও খারাপ হয়ে গেছে। এই জন্য অসৎ বন্ধু থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম আম্মান ইউখালিলু। প্রত্যেক মানুষ তার বন্ধুর সাহচর্যে যখন থাকে, বন্ধুর সাথে যখন থাকে, বন্ধুর চরিত্রটাকে মানুষ গ্রহণ করে। এই জন্য তোমাদের উচিত হবে প্রত্যেকজন যেন একজন বন্ধু বানানোর সময় ভালো মানুষ দেখে বন্ধু বানাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধুকে? রাসূলুল্লাহ বলেন, আমার বন্ধু হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ বলেন, পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া কোনো মানুষকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, আল্লাহ ছাড়া কোনো মানুষকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আমি আবু বকর সিদ্দিককে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এত দামি। তাহলে বন্ধু গ্রহণ করতে হবে কাকে? যে বন্ধু আপনাকে মসজিদে নিয়ে যায়, যে বন্ধু আপনাকে ভালো কথা বলবে, ভালো বই উপহার দিবে, যেই বন্ধু আপনাকে জান্নাতে আপনার সাথী হবে, ওইরকম মানুষকে আপনি বন্ধু বানাবেন। এমন কাউকে বন্ধু বানাবেন না যেই বন্ধু আপনাকে খারাপ পথে নিয়ে যাবে। আমাদের কাছে অনেক যুবকরা আসে, অনেক সময় আফসোস করে, ভিতরে আফসোস হয় যে কি করলাম, এত অপরাধ কেমনে করলাম। তো একজন হুজুরের কাছে গিয়ে যায় যে, হুজুর আমার অনেক অপরাধ করে ফেলছি, আমি ভালো পথে কিভাবে আসতে পারি? তো আমরাও বলি যে আপনি নামাজ ধরেন, আস্তে আস্তে দ্বীনের পথে আসেন। কিছু বই বলি যে আপনি এগুলো একাগ্র চিত্তে আলাদা রুমে বসে বসে বইগুলো পড়েন। তো ওই সময় যখন ওই যুবককে জিজ্ঞাসা করি যে আপনি এরকম অপরাধী হয়ে ওঠার কি কারণ, তখন প্রত্যেকটা যুবক একটা জবাব দেয় যে, হুজুর আমি অন্ধকার জগতে আসার এবং অপরাধ করার একমাত্র কারণ হচ্ছে আমার বন্ধুরা। আমাকে বন্ধুরা কাছে অপরাধে নিয়ে আসে। এই যে যুবক যারা মাদক গ্রহণ করে, এরা কি এমনি দোকান থেকে কিনে নেয় নাকি বন্ধুর মাধ্যমে? বন্ধুর মাধ্যমে হয়। এই জন্য বন্ধু বানাতে হবে সাহাবায়ে কেরামের মতো। আপনি দেখুন, সাহাবায়ে কেরামের মধ্যে একজন আরেকজনের বন্ধু ছিল, সাহাবীদের মধ্যে বন্ধুত্ব ছিল।
বন্ধুত্ব হতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যখন বন্ধুত্ব করতেন, প্রত্যেকজন সাহাবী অপরজন সাহাবীর বন্ধুত্ব যাদের মধ্যে ছিল, সকলেই একজন থেকে একজন দ্বীন শিখেছেন, ইসলাম শিখেছেন, দ্বীন গ্রহণ করেছেন এবং একজন আরেকজনকে জান্নাতের পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। শেষ করে দিব। আচ্ছা, সাহাবায়ে কেরামের মধ্যে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, এরকম দুইজন সাহাবীদের মধ্যে দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আন। আরেকজন সাহাবী ছিলেন হযরতে সাদ। দুইজনের মধ্যে খুব বেশি বন্ধুত্ব ছিল।